হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সকালে তো ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে। আর সত্যি কথা বলতে কী বলো তো, ওরা যখন স্কুলে চলে যায় না, বাড়িতে একদম ভালো লাগে না। কারণ অনেকটা সময় ওরা স্কুলে সময় কাটায়। বাড়িতে আমার পুরো ফাঁকা লাগে, যেহেতু বাবা আমাদের মধ্যে আর নেই। এমনিই বাড়ি ফাঁকা লাগে, ভালো লাগে না। তার মধ্যে ওরা যখন থাকে না তো আরও ভালো লাগে না। সে মনে হয় পাগল পাগল হয়ে যাবে, এমন ব্যাপার একটা। কিন্তু কিছু করার নেই, ওদেরকেও তো স্কুলে যেতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে জানো তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। মনকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। বাবাকে ছাড়া মানে ভাবতেই পারছি না। একটার পর একটা জানো তো দিন চলে যাচ্ছে, মনে হচ্ছে একটা বছর যাচ্ছে। মানে আমরা কী করে যে আছি একমাত্র আমরাই জানি। অনেকে হয়তো যেন কি বলছে, মানে আছে অনেকেই মাকে বলছে যে এত কাঁদার কী আছে, এত ইয়ে করার কী আছে। তারা কিন্তু আমাদের মনের অবস্থাটা একদমই তারা বুঝতে পারছে না, যে আমাদের যেটা হারিয়েছি না, আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা কী হারিয়েছি। তো যাই হোক, বাবার কথা বললে না একদমই ভালো লাগে না, বিশ্বাস করো। মনে হয় কোথাও যেন চলে যায়, এমন জায়গায় যাই যেখানে কেউ নেই। বাবাকে ছাড়া আমি একদম ভাবতে পারছি না, কারণ আমি তো সব জায়গায় বাবাকে সঙ্গে করে যেতাম না। বিশেষ করে আমি ভালো লাগছে না, যেখানে এখন একা যাচ্ছি বা হাসবেন্ডের সঙ্গে যাচ্ছি, মনে হচ্ছে এদিকে বাবার সঙ্গে গেছি, ওই দিকটা বাবার সঙ্গে গেছি, আর কিছু ভালো লাগছে না। তো যাই হোক, সকাল থেকে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি। এরপর সারাদিন কী করব সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। এখন একটু আমি ছাদে এসেছি। গতকালকে বিকেলবেলায় না সমস্ত কিছু কেচে রেখে দিয়েছি, কারণ এখন একটু বেরোবো, টুকটাক কয়েকটা কাজ আছে। তো ভাবলাম যখন রোদ উঠেছে এসব মিলে দিয়ে চলে আসি, কারণ ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি আসবে, আবার ওদের স্কুলের জামা প্যান্ট কাচতে হবে। তো চলো মিলে দিই আগে, কারণ আমাকে নিচে আবার রেডি হতে হবে, রেডি না হলে লেট হয়ে যাবে। আর ছাদে এসে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, কারণ একদিকে হাওয়া দিচ্ছে, সেই সঙ্গে রোদটা মানে মৃদুবন্ধ রোদ গায়ে লাগছে, বেশ কি দারুণ লাগছে। দেখো হাওয়া দিচ্ছে, সেই সঙ্গে একদম রোদটাও বেশ গায়ে লাগছে, মানে দারুণ লাগছে। ছাদ থেকে না নামতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ছাদেই এখন থাকি। বেশ ভালো লাগছে ছাদে। মানে এই টাইমটা সকালে খুব কমই আসি, ওই কাচাকুচি করে মিলে চলে যাই। কিন্তু এইভাবে মানে হাওয়া প্লাস রোদ দুটোই একসঙ্গে উপভোগ করার সময়টা পাই না, তো বেশ ভালো লাগছে। চলো একটু বেরোবো, তাই এখন একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। আর পাস্তার মধ্যে আজকের জন্য তো কিচ্ছু অ্যাড করিনি, শুধু আলু আর পাস্তা আর সয়া সস আর টমেটো সস। না রসুন কুচি দিয়েছি, না পেঁয়াজ কুচি দিয়েছি, না আদার্স কোনো সবজি দিয়েছি। সময় নেই এগুলো করার, কোনো রকম একটু করে খেয়ে মানে রেডি হতে পারলেই মানে বাঁচি, এরকম ব্যাপার একটা। একটু বেরোতে হবে, কাজ আছে। তো ছেলে স্কুল থেকে আসার আগে আমাকে আবার ফিরে আসতে হবে, তার জন্যই তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। চলো পাস্তাটা বানিয়ে নিই। এই দেখো আমার পাস্তা বানাচ্ছি আমি, শুধু আলু আর সস আর পাস্তা, আর কিচ্ছু নেই এর মধ্যে। কি হলো? প্র্যাকটিস আছে, টেডি আবার যেতে হবে, 2:55 বাড়ি থেকে বেরোতে হবে। আবার বেরোতে হবে? 3টার মধ্যে ঢুকতে বলেছে, লেট করতে বান করেছে স্যার। আর তোর কি খবর? কি দে ব্যাগ দে। শিবম, আজকে তো লাঞ্চে কি কি মেনু আছে একবার বল। আমার লাঞ্চের মেনু হলো সাটা ভাত, পালং শাকের ঘন্ট, বাঁধাকপির তরকারি, মুগ ডাল, মাছের লঙ্কা বাটা আর টমেটো চাটনি। লঙ্কা বাটার ঝালটা তো ঝাল লাগবে না তো? না। অনেকটা কিন্তু ঝাল দেওয়া হয়েছে। হ্যাঁ, বেশ খেয়ে দেখ তো, একটুখানি টেস্ট করে দেখ কেমন লাগছে বল। ভালো। ভালো হয়েছে? পালং শাক দিয়ে ভাতটা খাও, সব শাকটা খেয়ে নেবে। ভাত দিয়ে মাখিয়ে খেতে হয় বেটা, ভাত দিয়ে মাখিয়ে খাও, ভাতটা দিয়ে মাখিয়ে খেতে হয় বেটা, একটু করে করে। হ্যাঁ ভালো হয়েছে, সবটা খেয়ে নেবে। একে একে টিমের নামগুলো বলা হচ্ছে, সেইভাবেই কিন্তু আজকে রিহার্সাল। হ্যাঁ, স্কুলে হেড বল আমাদের। এখন বাজে 5টা 10 মতো, আমরা এখন বাড়ি ঢুকছি। হাঁটতে হাঁটতে এলাম, গল্প করতে করতে। মেয়েকে বললাম চল হাঁটতে হাঁটতে যাই, মানে সেরকম করে তো হাঁটা হয় না, তাই বললাম চল আজকে হাঁটতে হাঁটতে যাই। চল বাড়ি যাই। এইমাত্র বাড়ি এলাম, এখন বাজে 5টা 20 মতো।
হাঁটতে হাঁটতেই এলাম, মেয়েকে বললাম চল হাঁটা তো সেরকম করে আর হয় না, যেখানে যাই হয় ওর বাবা গাড়ি করে ছেড়ে দেয় নাহলে টোটো করে যাই। তো আজকে একটু হাঁটতে হাঁটতেই মা মেয়ে যাই। এত তাড়াতাড়ি করে গেছি তোমাদের সঙ্গে মানে ভিডিও শেয়ার করব সেটা করতে পারিনি। মানে ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি এসছে, যে ড্রেসটা পরে গেছে ওটা পরে নাকি ওদেরকে মানে প্র্যাকটিস করতে যেতে হবে। আমি বললাম দেখ এটা সে সকাল থেকে পরে আছিস, এটা আমি কেচে দিই। বললো মা কাচলে শুকোবে না। আমি তুই দে তো, আমি ঠিক শুকিয়ে দেবো। বললো 3টের মধ্যে আমাকে ঘরে পৌঁছাতে হবে। আর মেয়ে আজকে স্কুল থেকে মানে ছেলে যে টাইমে বাড়ি আসে 1টার সময়, মেয়েও আজকে 1টার সময়তেই বাড়ি চলে এসছে। এবার বাড়ি আসতে আসতে 1:20 হয়ে গেছে। আমি 1:20 ড্রেসটা কেচে দিয়েছি, একদম সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে কেচে দিয়ে ছাদে মিলে দিয়েছি। তো বললাম অন্য প্যান্ট পরে যা, ওরকম সেম প্যান্ট আরও আছে ওটা পরে যা। ওপরের যে মানে টি শার্টটা ওটা ওপরে মানে ছাদে রোদে যতটা শুকোলো শুকোলো, বাকিটা কী করলাম জানো, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলাম। যাই হোক রেডি তো করে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্ট একটু লেট করেই করেছিলাম, যার জন্য দুপুরে মানে মানে ভাত খাওয়া আমার হয়নি। কী করব, ভাত খেতে গেলে মেয়ে লেট হয়ে যেত, খুব মানে তাড়াতাড়ি করছে, মা আগে চলো স্যার বকবে। বললাম দেখ এত তাড়াতাড়ি শুরু হয় না আমি জানি, মিনিমাম 3:30 4টার আগে শুরু হবে না। বলো না 3টের মধ্যে আমাকে ঢুকতে হবে। তো কী করব, এত রাগ লাগছে গিয়ে দেখছি মানে তখনও শুরু হয়নি। তো মেয়েকে গিয়ে বললাম মিললো তো আমার কথাটা, আমি জানি কত মানে কখন শুরু হবে না হবে, একটা তো আন্দাজ থাকে, এত তাড়াতাড়ি মানে শুরু হয় না। মানে ওরা একটু তাড়াতাড়ি মানে টাইম দিয়ে দেয়, সবাই যাতে মানে তাড়াতাড়ি করে চলে আসে বলে। তো যাই হোক কিছু করার নেই, দুপুরে তো ভাত খাওয়া আজকে হলো না, তো রাতেই খাবো। আর এত খিদে পেয়ে গেছে, ভালো লাগছে না, আগে একটু চেঞ্জ করবো, চেঞ্জ করে ফ্রেশ হবো, তারপর একটু চা বিস্কিট খাবো আগে। তো চলো চেঞ্জ করে নিই, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। দুধটা খাবি না? না, তো ঘুম থেকে উঠে তো কিছু খেলি না? থাক। ঠিক আছে সাবধানে যাও, সোয়েটার পরে যাও। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, কিছু মানে গ্রসারি জিনিসপত্র আনা হলো। এতদিন কি হচ্ছিলো মানে টুকটাক যেটা লাগবে সেটাই আনা হচ্ছিলো। এবার দিদি আমার স্কুল ছুটি ছিল, এবার ছুটিও শেষ হয়ে যাচ্ছে, মানডে থেকে স্কুল মানে শুরু হয়ে যাবে। তাই বলে ছেড়ে দিয়ে আজকে চল গিয়ে সব মানে একটু জিনিসপত্র বেশি করে নিয়ে চলে আসি। একদিন বাবার সঙ্গেই যেতাম, মানে স্কুটি করে বাবার সঙ্গে যেতাম, সমস্ত জিনিসপত্র আমি আর বাবাকে নিয়ে আসতাম। যেহেতু এখন বাবা নেই তাই এখন দিদির সঙ্গেই যাচ্ছি। হাজব্যান্ডের সঙ্গেও যাই, কিন্তু হাজব্যান্ড এখন দোকানে একটু ব্যস্ত আছে যার জন্য যেতে পারছে না। আমি আর দিদি গেলাম সন্ধ্যাবেলা, নিয়ে এসেছি। এবার সন্ধ্যেবেলায় একটু কাজ ছিল বলে মানে ঠিকঠাক করে মিলিয়ে দেখা হয়নি, ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন পুরো ফাঁকা আছি। তাই এখন রাতে এগুলো মিলিয়ে দেখছি কোনো জিনিস বাদ গেছে কি না, বাদ গেলে আবার সেটাকে আবার আনতে হবে। তো চলো এখানে অনেক কিছু নেওয়া হচ্ছে। এবার চিনিটা 10 কেজি নিয়ে নিয়েছি। আমাদের কী বলতো, চিনিটা একটু বেশি করেই লাগে, মানে সারাদিন অনেকবার চা হয়, তো যার জন্য চিনিটা বেশি করে লাগে। আর এখানে টুকটাক অনেক কিছু আছে দেখো, মটর আছে, মুগের ডাল আছে, এগুলো আর নতুন করে দেখানোর কিছু নেই। এই যে আমার মায়ের ফেভারিট পোস্ত, সব কিছু আনা হয়েছে, সুজির প্যাকেট আনা হয়েছে, আর এটা শ্যামা চাল। চলো এখানে নুন আছে, মানে সব কিছুই মশলা এখন আনা হয়েছে, এখানে চিকেন কারি মশলা সব কিছু আর যে মানে যে যা যা লাগবে সবই কিন্তু আনা হয়েছে। তো চলো এগুলো এখন মিলিয়ে দেখতে হবে কিছু বাদ গেছে কি না, তারপরে এগুলোকে আবার সব কোটোর মধ্যে ভরতে হবে, অনেকটা লেট হয়ে যাবে না হলে। চলো এগুলো কাজগুলো করে চলো, সমস্ত জিনিসগুলো কিন্তু একদম গুছিয়ে রেখে দিয়েছি আর মিলিয়েও নিয়েছি। রাত হয়ে গেছে যেহেতু অনেকটাই, তাই এখন আর কোটোর মধ্যে ভরছি না, মাকে বলে দিলাম সকালে এগুলো সব মানে কোটোর মধ্যে ভরে দেবো। চলো একটু চেঞ্জ করব, ফ্রেশ হবো, তারপর ঘুমাতে যাব। এখনও খাইনি যদিও, খাবো তারপর ঘুমাতে যাব। তো চলো চেঞ্জ করে। বাবা যখন ছিল মানে বাবার সঙ্গে সব জায়গায় মানে যেতাম, টুকটাক বাড়িতে জিনিসপত্র আনা থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে সব কিছু আমি বাবাই মানে সব জায়গায় যেতাম। তো বাবা না থাকাতে এতটাই অসুবিধা হয়ে গেছে, বিশেষ করে আমার ক্ষেত্রে বলছি খুবই অসুবিধা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, মানে মানিয়ে নিতে হচ্ছে ওই আর কি, নাহলে মন থেকে তো মানতে পারছি না এখনও। প্রচণ্ড অসুবিধার মধ্যে আমরা আছি বলে মানে বোঝাতে পারবো না, সব কিছুতেই আমাদের মানে কষ্ট হচ্ছে, কিছু করার নেই যদিও। এবার দিদির স্কুল খুলে যাচ্ছে, কদিন কিন্তু দিদির সঙ্গে গাড়ি করে সব কিছু জায়গায় মানে যাচ্ছিলাম, জিনিসপত্রগুলো আনছিলাম। এবার কি করব, জিনিসগুলো তো আনতে হবে, রোজ যেটুকু লাগবে সেটুকুনি আনছিলাম। তা দিদি বলে দেখ এরকম করে সময়টাও নষ্ট হচ্ছে, দিদিরও সময় হচ্ছে না আমারও সময় হচ্ছে না। এবার সোমবার থেকে যেহেতু স্কুলটা ওদের খুলে যাচ্ছে, তাই দিদি বললো একটা কাজ কর, যে আমার তো স্কুল খুলে যাচ্ছে তা চল আপাতত দিন 10 মতো মাল তো নিয়ে আসি, তারপর আবার নয় দেখা যাবে। মানে দিন 15 মতো আনলে কি বলো তো একটু চিন্তাটা কম থাকবে, নিশ্চিন্ত হওয়া যাবে যে যাক দিন 15 মতো মাল তো আছে। আর যা ঠান্ডা পড়েছে মানে ঠান্ডায় বেরোতে ইচ্ছা করছে না, একদম বেরোতে ইচ্ছা করছে না। তো চলো ভিডিওটা বেশি কন্টিনিউ করব না, এবার একটু খাবো, আগে চেঞ্জ করব, চেঞ্জ করে কিছু খাবো, খেয়ে ঘুমাতে যাব। তো চলো আজকের মধ্যে ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।